নমস্কার বন্ধুরা। এতদিন আমি চরম দারিদ্র্য এবং অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছিলাম। লোকে যখন জিজ্ঞাসা করে কিভাবে আমি এই অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছি, তখন আমি তাদের বলি, গতকাল যখন নিজেকে টিকিয়ে রাখতে পেরেছি, আজকেও নিশ্চয়ই পারব। আর ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করতে আমি রাজি নয়। আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি, দুঃখ, দারিদ্র্য, হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো সব উপলব্ধিও করেছি। আমাকে সর্বদা আমার সামর্থ্য এবং সহ্যের সীমা অতিক্রম করে কাজ করে যেতে হয়েছে। অতীতের দৃশ্যপটে তাকালে আমি দেখতে পাই আমার রঙিন স্বপ্নের ধ্বংসাবশেষ টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে আছে। নানা রকম বিপর্যয়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে চরম ঘাত প্রতিঘাতে প্রতি মুহূর্তে পদে পদে আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার সমস্ত শক্তি নিঃশেষিত হয়েছে। অকাল বার্ধক্য আমার সমস্ত শরীরে মনে ছাপ রেখে দিয়েছে। তবুও এই অবস্থার জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই। অতীতের দুঃখ দৈন্যের জন্য অশ্রু বিসর্জনের কোনো মানেই নেই। সুখের মধ্যে যারা জীবন অতিবাহিত করছেন সেই সমস্ত মহিলাদের প্রতি আমার এতটুকু ঈর্ষা নেই, কারণ আমি যুদ্ধ করেই আমার অস্তিত্বকে বজায় রেখেছি। আর অন্যেরা নামমাত্র বেঁচেই আছেন। আমি জীবনের পানপাত্রের শেষ বিন্দুটুকু নিঃশেষে পান করেছি। আর যারা পানপাত্রের খানায় লেগে থাকা বুদবুদ টেনেই আত্মতুষ্ট হয়ে আছেন, জীবন সম্বন্ধে যতটা আমি উপলব্ধি করেছি, যতটা আমার অভিজ্ঞতা হয়েছে, তার বিন্দু বিসর্গও তারা জানতে পারলেন না। আমি জীবন দর্শন সম্বন্ধে যে পর্যাপ্ত জ্ঞান লাভ করেছি, স্বাচ্ছন্দ্যের বাতাবরণে পুষ্ট মহিলারা সেই জ্ঞান কখনোই অর্জন করতে পারবেন না। জীবনের অন্ধকার দিকে আতঙ্ক মানুষকে ভীরু কাপুরুষে পরিণত করে। আমি তাতে আদৌ ভীত হই না, কারণ অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে যে যথা সময়ে নিজের শক্তি এবং সাহস সেই সমস্ত সমস্যা থেকে আমাকে রক্ষা করতে সাহায্য করবে। অনেক বড় সমস্যার মুখোমুখি হওয়ার জন্য ক্ষুদ্র তুচ্ছ সমস্যাগুলো আমার উপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারে না। কারোর কাছ থেকে বেশি কিছু আশা করার না করার শিক্ষা আমি পেয়েছি। তাই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের অমানবিক ব্যবহারে বা তাদের বিশ্বাসঘাতকতায় আমি আদৌ বিচলিত হই না। আমার জীবনে হাসি বা কান্নার এমন অনেক ঘটনা ঘটেছে যা থেকে কৌতুক রস সংগ্রহ করার দক্ষতা অর্জন করেছি। দুঃখ, দৈন্য, হতাশা, যন্ত্রণার মধ্যে আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে এবং এসবের মাধ্যমে প্রতিটি বিন্দুতে আমি জীবনকে স্পর্শ করে দেখেছি। সুতরাং সর্বক্ষেত্রে আমার গতিবিধি স্বাচ্ছন্দ্য। এটাই কিন্তু বাস্তব। আপনি যখন কঠিন জীবনটা দেখতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাকে যেখানেই রাখা হোক, যেমনভাবেই রাখা হোক, আপনার তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসবে না। আপনি কিন্তু বহাল তবিয়তে বেঁচে থাকবেন। সেই মনের শক্তিটুকু আপনার অর্জিত হয়ে গেছে। ভালো থাকবেন। দুঃখ দৈন্যে দিন কাটাতে হবে আমি বলছি না, কিন্তু যে কোনো অবস্থায় জীবন কাটানোর জ্ঞান থাকলে জীবনে প্রভূত লাভ হয়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সঙ্গে থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ।